এরকম যে থাকে এটা দেখবি, এবার তারপরে শর্ত পড়বি, এই সমস্ত পরে, হ্যাঁ শর্ত পর। যদি প্রথম উপাদানটি প্রতীক হয়, প্রথম উপাদান প্রতীক, হ্যাঁ প্রতীক। শেষ উপাদানটি সংখ্যা হয়, সংখ্যা, হ্যাঁ। তার মানে কি, তাহলে এটা ফলো করছে 1 নম্বর শর্ত। তাহলে 1 নম্বর শর্ত অনুযায়ী করবো। দেখ 2 নম্বর, ধর এটা ধর আমি ধর ফার্স্টে শেষ থেকে পড়া শুরু করেছি। দ্বিতীয় এবং তৃতীয় উভয় পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখ তো দ্বিতীয় আর তৃতীয় কি পূর্ণবর্গ সংখ্যা? না, তাই তো। তার মানে পূর্ণবর্গ সংখ্যা যখন নয়, তাহলে এই এই শর্তটা হতে পারে না। নেক্সট দ্বিতীয় শর্তটা পর, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা। প্রথমটা কি বিজোড় সংখ্যা? না, তার মানে দ্বিতীয় হবে না। আবার দেখছি তাহলে প্রথমটা আমার ভ্যালিড করছে, হ্যাঁ। তাহলে কি বলছে, প্রথম এবং শেষ উপাদান কোডগুলি অদল বদল করা হবে। তাহলে উপাদানের কোড কি হবে? অদল বদল হবে। @ আর 3-এর কোড অদল বদল হবে। আচ্ছা, @ মানে কি ছিল এখানে? @ মানে ডাব্লিউ। কোথায় গেল @? এই যে ডাব্লু। আর 3 মানে কি ছিল? এল 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 3 মানে হচ্ছে এল। এল তো, তাহলে এই দুটো অদল বদল হবে তো। তাহলে 3 মানে, তাহলে এখানে কত হবে তাহলে? ডাব্লু। আর @ মানে কি হবে তাহলে? এল। তাহলে এল ডাব্লু দিয়ে অপশন শুরু হবে। এবার এল ডাব্লু দিয়ে ভালো করে যদি লক্ষ্য করিস, যা ওখানে একটা পুরোপুরি আসেনি বলে এখানে এল ডাব্লু দিয়ে দুটো অপশন আছে, 2ও হতে পারে, আবার কি 4ও হতে পারে। এবার অপশন দেখ, এই দুটোর মধ্যে ম্যাচ করছে। 3 দেখ, সিসি আছে 2 নম্বর পজিশনে, 3 বলছি 2 নম্বর পজিশনে সিসি আছে, তাহলে 2 নম্বর পজিশন চেকই করবো না। 3 নম্বর পজিশনে টি আছে, এখানে 3 নম্বর পজিশনে কি আছে? 7। 7-এর কোড কি লেখা আছে? 7-এর কোড জেড। তাহলে জেড কোথায় আছে? লাস্টেরটা। লাস্টের এটা হলো শেষ, এটা হলো। বুঝতে পারলি? নেক্সট একই রকম ভাবে আরো একটা দেখান এই টাইপেরই। 30 চল। 24 নম্বরও আছে। হুম, এবার সময় কম লাগবে দেখ। তিরিশ বললি তো। আচ্ছা, ইপিটিএফইউ, তাই তো। সবার ফার্স্ট এটা দেখবি। আচ্ছা, এবার তুই শর্ত পড়। যদি ফার্স্ট অক্ষরটি স্বরবর্ণ হয়, স্বরবর্ণ বলতে ভাওয়েল, ই ভাওয়েল, হ্যাঁ ভাওয়েল। আর শেষ অক্ষরটি ব্যঞ্জন বর্ণ, ইউ ব্যঞ্জন বর্ণ না। তার মানে 1 নম্বর শর্ত তো হবে না আমাদের। 2 নম্বর পর, যদি দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ, দ্বিতীয় পি বা স্বরবর্ণ না, 2 নম্বর হবে না। যদি তৃতীয় এবং চতুর্থ অক্ষরটি ব্যঞ্জন বর্ণ হয়, তৃতীয় কি টি, আর চতুর্থ এফ, হ্যাঁ দুটো ব্যঞ্জন বর্ণ। এই শর্তটা মেনে চলছে আমার। আমি তোদের বোঝানোর সুবিধার্থে আমি 4 নম্বর চেক করছি, 4 নম্বর হবে না, যে কোনো একটাই হবে, হ্যাঁ। আর যদি কোনোটা না হয়, হুবহু যা সিরিজে দেওয়া আছে সেটাই টুকে দিবি, যদি কোনোটা না হয়। এই হচ্ছে নিয়ম। প্রথম এবং দ্বিতীয় অক্ষর স্বরবর্ণ, প্রথমটা স্বরবর্ণ, দ্বিতীয়টা কি স্বরবর্ণ না। তার মানে একটাই শর্ত আসছে। তাহলে এবার এই শর্তটা পড়ো, বাকি পড়বোই না, হ্যাঁ পরে। তাহলে তবে উভয়কে তৃতীয় অক্ষরের সংকেত হিসাবে সংকেতায়িত করা হবে। তৃতীয় অক্ষর কোনটা? টি। তার মানে ই আর ইউ দুটোকে টি এর ইয়ে থেকে চিহ্নিত করা হবে। তাহলে টি মানে কি দেখ দেখি। 3 আর 4 বলেছে, দাঁড়া একবার দেখে নি। 3 আর 4 বলেছে। যদি তৃতীয় এবং চতুর্থ বর্ণ ব্যঞ্জন বর্ণ হয়, তৃতীয় এবং চতুর্থ ব্যঞ্জন বর্ণ হয়, তবে তৃতীয় আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল বলে ফেলেছি, ফার্স্ট আর লাস্ট বারবার হচ্ছিল। তাহলে টি আর এফ এই দুটোকে কি দিয়ে চিহ্নিত করবো? তাহলে দুটোর কোডিং এ কি হবে বলতো? টি এর মানের সাথে সমান হবে। টি এর মানটা কি? এখানে দেখ, টি এর মানে ডলার, তাই তো। টি এর মানে যদি ডলার হয়, দুটো ডলার হবে, দুটো ডলার এখানে আছে, আর কোথাও নেই। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, শেষ। এখানেও তো দুটো ডলার কিন্তু ছিল। ওটা তো আগে আছে। 2 নম্বরে আছে। কত? 2 আর 3 বলেছে আছে। 3 4-এ না, 3 4-এ এখানে ডাব্লু ডাব্লু আছে, হবে না। এস ডলার আর এস ডলার আর এটা কি কি জানে বোঝা যাচ্ছে না। 7, আচ্ছা আর বল, ঠিক আছে তো। এটা এই টাইপটা খুব ট্রেন্ডিং এখন বর্তমানে, দেখে মনে হবে খুব কঠিন, এত বড় কিন্তু এত সহজ। এটা দেখ 27 নম্বরেরটা, আরেকবার প্র্যাকটিস করে নি।
কি আছে? এ আছে তো, তাহলে এইটা দেখার পর কিছু কিচ্ছু পড়বি নে, ঠিক আছে? যদি প্রথম উপাদানটি প্রতীক হয়, প্রথমটা প্রতীক না, এটা হবে না। দ্বিতীয়, যদি প্রথম উপাদানটি বিজোড় সংখ্যা, হ্যাঁ, এবং শেষ উপাদানটি জোড় সংখ্যা, হ্যাঁ, মিলছে। এটাই হবে। আচ্ছা, জোড় সংখ্যা হয়, তবে দিন পরে আর বন্ধ করবে, সেজন্য ভাবই লাভ নেই। আবার কি? হ্যাঁ সেটাই বলতে আছে। যে দেখবো ফোনে কথা বলছিস ওইখানটায়, না আপনি কোথায় বলতো? ওই ওই যে ডিজেল মেশিনের কাছে। হ্যাঁ, ডিজেল মেশিনের কাছে, ঠিক আছে? ইতিস তো ছ্যাঁকা খেয়েছে। কবে বন্ধ করে দিচ্ছে সব? নে, এই দেখে নে, দেখে নে, আগের দিন এর ছিল না একটা খতরনাক কোশ্চেন? তোর বই ভাই যাবে তুই পাইনি আমি ভাই তাহলে হ্যাঁ, আমি কোথায় বসবো? বস দেখ, কাউকে বসতে দিবা না নাকি আজকে? বস জায়গা আছে, পড়ে আছে, বস। আচ্ছা, এটা দেখে নে, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই পূর্ণবর্গ সংখ্যা হয়, আচ্ছা এটা তো হবেই না, দ্বিতীয় আর তৃতীয় পূর্ণবর্গ নয়, এটা হবে না, মানে দুইয়েরটাই ঠিক আছে। তাহলে কি হবে? প্রথম এবং শেষ উপাদানটি সি দিয়ে গোল দিয়ে কোড করা হবে। তাহলে প্রথম আসি সি দিয়ে কোড, সি দিয়ে কোড। আচ্ছা, এখানটায় আসি, এখানটায় পুরো সব অপশন নেই। দেখ, সি দিয়ে কোড তিনটেতে আছে। তিনটেতে আছে, শুধু একটা বলতে পারছি, এটা হবে না, তাই তো? তার বাকিগুলা কি কিছু বলেছে এখানে? না বাকিগুলা বলিনি, বাকিগুলা যেমন আমাদের আছে এখানে সেই অনুযায়ী করব আমরা। সুন্দর। তাহলে অ্যান্ড, আচ্ছা অ্যান্ড মানে কি? এম। অ্যান্ড মানে এম, এম দিয়ে কোথায় আছে দেখ তো মাঝে প্রত্যেকটায়। আচ্ছা, একটু দেখেই নি, জেড সি সি। আচ্ছা, দ্বিতীয় কি? তৃতীয় কি? দুই, দুই মানে কি? সি দুই মানে সি, হ্যালো, সি মানে কোনটা? আসবি না? 3 আর 4। 4 ম্যাচ 3 আর 4, এক হলো না। এবার দেখ, জেড জেড চেক করবো না, পি আর এল, এটা চেক করলে আর এল আর পি মানে লাস্টের থেকে আগেরটা। তার মানে পার্সেন্টেজ মানে কত? দেখ দেখি, পার্সেন্টেজ কোড কি? পি, পার্সেন্টেজের কোড পি কোনটায় আছে? এটা আছে, এটা উত্তর। হুম, ঠিক আছে, কই ওই ঘরে না? হ্যাঁ নিয়ে আসছি। এই তো এখানে আছে, ওখানে আছে।